নমস্কার বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আজকে চলে এসেছি কলেজ স্ট্রিটের একটি ব্লগ নিয়ে। কলেজ স্ট্রিট হলো বইয়ের খাজানা ঘর। শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মধ্যে এত বড় বইয়ের বাজার আর কোথাও নেই। এই বই মার্কেট বহু মানুষের রুজি রোজগারের জায়গা। সেই সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সমস্ত দিন হই চই, বই কেনা বেচা একেবারে গমগমে একটা জায়গা। এবং ফুটপাতে বই পাওয়া যায়, বহু পুরনো বই, বহু পুরনো হারিয়ে যাওয়া বই এখনও ফুটপাতে মেলে বসেন দোকানিরা। সমস্ত চত্বর জুড়ে সারাদিনের কর্মব্যস্ততা, কিন্তু এই বই মার্কেটেই লুকিয়ে আছে এমন কিছু পুরনো দোকান, যে দোকানগুলোর ইতিহাস 100 বছরেরও পুরনো। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে যেগুলোর বয়স প্রায় 150 বছরের কাছাকাছি। একইভাবে একই রকম ঐতিহ্য নিয়ে তারা আজও পসরা মেলে বসে আছে। সেই সব সিগনেচার দোকান এবং সিগনেচার খাবারের খোঁজ দেব। তেমনই একটি দোকান হলো প্যারামাউন্ট। কলেজ স্ট্রিট চত্বরে কলেজ স্কোয়ারে যেখানে দুর্গাপুজোটা হয়, ঠিক তার পেছনেই প্যারামাউন্ট। এর প্রতিষ্ঠা 1918 সালে। 100 বছরেরও উপর দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে এই দোকানটি। ভাবা যায় 100 বছরেরও বেশি পুরনো সময়ের দোকান, এবং সেই দোকানের স্থাপত্য, সেই দোকানের ডেকোরেশন এখনও সেই 100 বছরের পুরনো সময়কেই রিপ্রেজেন্ট করে। তো আমরা এসে বসে পড়লাম প্যারামাউন্টে। এখানে প্যারামাউন্টে এই যে দেখুন, সেই কাঠের পুরনো দিনের কাজ, পুরনো দিনের ছবি ফ্রেম, সেই সময়কার পশুর মাথা দিয়ে ডিজাইন করা কড়িবর্গার ছাদ। এখানে ঢুকলেই মনে হয় ঠিক 100 বছরের পুরনো সময়ে ফিরে গিয়েছি। এটাই উত্তর কলকাতার ফ্লেভার, এটাই উত্তর কলকাতার বিশেষত্ব। তো আমরা এসে সন্ধেবেলায় বসে পড়লাম প্যারামাউন্টে। তখন এখানে চলছে বেশ আড্ডা। এখানে একটা তালিকা রয়েছে কারা কারা প্যারামাউন্টে এসে খেয়েছিলেন, এবং সেখানে নারায়ণ সান্যাল থেকে উত্তম কুমার সুচিত্রা সেন থেকে শুরু করে, পাহাড়ি সান্যাল থেকে শুরু করে সমস্ত নাম লিস্ট করা রয়েছে। এবং প্যারামাউন্ট যে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেরই একটি অথেন্টিক শরবতের দোকান, তার বিভিন্ন সময়ের বিভিন্ন খবর এখানে ছবি করে রাখা রয়েছে। প্যারামাউন্ট একবার যে আসবে সে বারবার আসতে চাইবে এর শরবতের ফ্লেভারের জন্য। 1918 সাল থেকে এই দোকানটি চলছে। ছাদটি দেখেই বোঝা যাচ্ছে সেই কাঠের উপর কড়িবর্গার ছাদ। তো আমার ছেলে প্রথমবার প্যারামাউন্টে এলো, তো সে বেশ মজা করছে প্যারামাউন্টে এসে। আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতি তারা ফটো ফ্রেম করে ধরে রেখেছে। এখানে জাস্ট ডায়াল থেকে অমিতাভ বচ্চন প্যারামাউন্টকে রিপ্রেজেন্ট করেছে। তারপর আমরা অর্ডার দিলাম দুটো শরবত, একটা আনারসের শরবত আর একটা ডাব শরবত। আনারসের শরবতটা ছিল কাজু আর খোয়া ক্ষীরে ঠাসা, এবং এদের সিগনেচারই হলো এরা বরফ দিয়ে দেয় শরবতের উপর। আর ছিল ডাব শরবত। ডাব শরবতটাও এদের ভীষণ ফেমাস। ডাব শরবতের মধ্যে এরা নারকেলের মালাই এভাবে দিয়ে দেয়। আর ডাব শরবতটা বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়, কিন্তু ভীষণ রিফ্রেশিং। তো আমরা এখন আছি কলেজ স্ট্রিটের প্যারামাউন্টে। আমরা একটা ডাব শরবত অর্ডার করেছিলাম, একটা হচ্ছে পাইনাপেল মালাই। পাইনাপেল মালাইটা কাজু কিশমিশ আর ক্ষীর দিয়ে ঠাসা, সুন্দর খেতে। বরফ দেওয়ার জন্য এটা আরও বেশি ভালো লাগছে।